নাম জসিমউদ্দিন। আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। কবিতার নাম কবর। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমি হচ্ছি সুবর্ণচর এলাকার একজন সম্মানিত নেতা, আপনাদের সুপরিচিত নাম তন্ময়। আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই। কবিতার নাম কবর। এইখানে তোর দাদুর কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ভালো থাকেন। আসলে সবাই কয় আয় নাকি কবিতা গুলো একটু হাসি, ঠিক আছে? তো একটা কইছে যে না হাসি, আমি কবিতা কেন পাঠ করি, ঠিক আছে? কবিতার নাম তো এখন কবিতা কইতে মাইছি। কবিতার নাম কবর। আচ্ছা, আমার একটু সমস্যা, আমি ওই মানে জিয়ানে যাই, সমস্যা টমস্যা দেওয়া যায়, কিছু মনে করি না। তো কবিতার নাম হচ্ছে কবর। জসিমউদ্দিন। এইখানে তো দাদুর ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। বুয়া মানুষ মানুষ আসি কবিতা কইতাম, তো কবিতা কেমন না যাবেন। কবিতার নাম কবর। এইখানে ছোট দাঁড়িয়ে খাবার, এই ডালিম গাছের তলে 30 বছর বেজা রাখছি মাগো, মাথা ব্যথা দুই নয়নে জলে। সারাদিন পরিশ্রম করি, ময়লা আবর্জনার ভিতরে থাই, কবিতা না করলে আর ভালো লাগে। সাবান স্যানিটাইজার দেখদিন আছে, গা পরিষ্কার করি, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। যাই আজকে পরিষ্কার মন আমি একটা পরিষ্কার কবিতা আবৃত্তি করতে চাই। কবিতার নাম কবর। এইখানে তো দাদুর ডালিম গাছের তলে, 30 বছর ভিজা রাখছি গো মা, দুই নয়নের জন্য মাঝে।
ও মা কি দোষ এই টাকা শুনছি আমার লজ্জা কর দোষ তো বলা এই জানো এই কেন তা মাথায় হ্যাঁ বল না হ্যাঁ শোন তোদের জন্য আমি একটা কবিতা বললাম কি বল কবিতা কবিতার নাম কবর কি শুনলে কবর এইখানে তোরে দাঁতের কাপড় ডালিম গাছের তলে কোথায় রে তলে তলে শোনে কোথায় তলে 30 বছর কি বললাম হ্যাঁ শুন কয় বছর 30 বছর 30 বছরে বেঁচে রেখেছি 2 নয়নের জল পাঠা 2 নয়নের জল বুঝছিস 2 নয়নের জল যা ফলাফল এভাবে তাকালে আমি বলতে পারি হ্যাঁ যা দোস্ত হ্যাঁ